সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই এই যে কোরবানির গোশত কয় ভাগে হইবে এবং ফ্রিজে রাখা যাইবে কিনা বা কতদিন রাখা যাবে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। কোরবানির গোশত 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে ভাগ হবে, একটা নিজের আপনার, একটা আত্মীয় স্বজনের, একটা গরিব মিসকিনদের জন্য। আমরা সমাজে করি কি, এই গোশতগুলো অনেক সময় আমরা গরিব মিসকিনদের দিতে চাই না, আমরা আত্মীয় স্বজনেরও দিতে চাই না। কিন্তু এই কোরবানিটা কি? কোরবানিটাও মূলত হচ্ছে আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য, ঠিক না? তাহলে নিয়ত আগে আপনার সহিষ্ণুতা হতে হবে। আল্লাহ পাক তো গোশত খায় না, খায় আল্লাহ, আমরাই তো খাই। এজন্য যখন আপনার কোরবানি করেন, রক্ত বের হয় জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করে নেয় এবং এই কোরবানি ওসিলায় তাকে মাফ করে দেয়, তার জীবনের গুলো মাফ করে দেয়। তাহলে আমার নিয়ত সহিষ্ণুতা থাকতে হবে। এই জন্য বেশি লোক থাকলেও আত্মীয় স্বজন করতে কিছু দেবেন, কারণ তারা হক বছরে একদিন একটু গোশত খাইলো। গরিব মিসকিন কোনো সময় গোশত কিনে খাইতে পারে না। এই 750 টাকা, 800 টাকা কেজি, 700 টাকা কেজি গোশতর গরিবরা তো অনেক সময় কিনে খাইতে পারে না। এই জন্য একটা দিন বছরে একটু গোশত দিলেন, তারা একটু গোশত খেলো। এই জন্য গোশত আমার আল্লাহ বলছে 3 ভাগে হবে, যে 3 ভাগে 1 ভাগ তোমার, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। কোরবানির গোশতটা আপনি আত্মীয় স্বজন দিয়ে, গরিব মিসকিনদের দিয়ে হক আদায় করে আপনি ফ্রিজে রাখেন, সমস্যা নেই। আগে হক আদায় করে, কথা বুঝতেছেন মাসালা, হক আদায় করে তারপরে আপনি রাখেন। অনেকে বলবেন হুজুর, কোনো হুজুরদের বলছি, শুনছি যে 3 দিন ফ্রিজে রাখা যায়, আর বেশি রাখা যায় না। এই বিষয় সম্পর্কে 2টা হাদিস আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নূরানী জবান থেকে 2টি বর্ণনা পাওয়া যায় যে যখন যুদ্ধের সময় ওই অভাব ছিল, তার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 3 দিনের বেশি গোশতটা জমিয়ে রাখবে না, 3 দিনের বেশি। কিন্তু পরবর্তী সময় যখন অভাব ছিল না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এখন শুকিয়ে রাখতে পারো, জমা করে রাখতে পারো। তাহলে এখন এই নাই যে আমি হাদিস তো পাইছি ফ্রিজে রাখবো, জমাই রাখবো, কিন্তু গরিবদের দিলেন না, আত্মীয় স্বজনের দিলেন না, হক নষ্ট করে আপনি যদি রাখেন তাহলে আপনার কোরবানি হবে না, আল্লাহ পাকের হুকুম পালন করা হবে না। কোরবানি কি আল্লাহ পাকের হুকুম না? তাহলে আল্লাহ পাকের হুকুম হলো যে তুমি নিজে রাখবে, আত্মীয় স্বজন দেবে এবং গরিব মিসকিনদের দেবে। তাহলে আমরা গরিবের হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে তারপর আমরা ফ্রিজে রাখি। 1 বছর নয়, আপনি 10 বছর রাখেন ফ্রিজে জমা, কোনো সমস্যা নাই, কিন্তু আগে হক আদায় করে রাখেন। কারণ অনেক সময় দেখা গেছে, কিছু সময় শুনেছি যে গত বছরের কোরবানির গোশত ফ্রিজে এখনো আছে। তাহলে আপনার থাকুক, সমস্যা নাই, কিন্তু আপনি হক আদায় করছেন কিনা এটা আপনি জানেন আর আল্লাহ জানেন, আমি জানি না। আপনি আপনার সাথে তো আলাপ হয় নাই, আপনার দিলের খবর আল্লাহ জানে এবং আপনার জমায় রাখছেন আপনারাই ভালো জানেন। এই জন্য আপনি আগে হক আদায় করে, 1 বছর না, আপনি 10 বছর রেখেন, দোষ নাই। তাহলে আমরা এই গোশত বন্টনের বিষয়টা আমরা খেয়াল করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকেই এই কোরবানি গোশত বন্টনের সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।